মাদারীপুরের কালকিনিতে ঘটে যাওয়া ভাইরাল শিশুর মাকে বাঁচানোর ভিডিও এবং অসহায় পরিবারের উপর নির্যাতনের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচারের পর দ্রুত ব্যবস্থা নেয় থানা পুলিশ। স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের উদ্যোগে অবশেষে সুষ্ঠু বিচারের মাধ্যমে হাসি ফোটে পরিবারটির মুখে। বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। সোমবার কালকিনির সেই শিশু মাকে বাঁচানোর মরিয়া কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকায় সংবাদ প্রচারের পর মঙ্গলবার সন্ধ্যায় দ্রুত ব্যবস্থা নেয় থানা প্রশাসন। এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা উপস্থিত থেকে স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ভুক্তভোগী পরিবারটির অভিযোগের নিষ্পত্তি করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং পরিবারের মুখে ফিরে আসে স্বস্তির হাসি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক জাফরুল হাসান, দৈনিক সংবাদ পত্রিকা ও চ্যানেল A1 টেলিভিশনের সাংবাদিক আশরাফুর রহমান হাকিম, আনন্দ টিভির সাংবাদিক হারুন আর রশিদ, চ্যানেল S টেলিভিশনের সাংবাদিক ইব্রাহিম সবুজ, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক আতিকুর রহমান আজাদ সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। সাংবাদিক ও প্রশাসনের সম্মিলিত সহযোগিতায় এই ঘটনায় বিচার পাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। আমি আমার বাপের বাড়ি বরিশাল, আমার স্বামীর বাড়ি কালকিনি মাদারীপুর। আজকে আমরা বিচার পাইছি, আমরা অনেক খুশি। আমরা এই বিচার পাইছি আইনের মাধ্যমে এবং সাংবাদিকের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, তাই আমরা সবার দ্বারা কৃতজ্ঞ থাকবো। মিল্লা গেছি, এটাতে কোনো আর সমস্যা নাই। বড় ভাই বলো আমাদের বাড়ির সাথে যত দল ছিল আমি তিন ভাই মিল্লা গেছি। তিন ভাই মিল্লা গেছি, বাড়িতে দল ছিল। আমাকে ভিতরে একটু ভাই ভাইয়ের ভিতরে ইয়ে হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। আমরা তিন ভাই আল্লাহর রহমতে মিলে গেছি। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য আমি পেশ করছি। আমার পারিবারিক যে সমস্যা ছিল সমাধান করছে সাংবাদিক, পুলিশ, প্রশাসনের মাধ্যমে। আমার এটা মানে কি করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে। আমি বিচার পাইছি, আমার বিচারটা কারেক্ট হয়েছে। আমি সবার প্রতি খুশি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার আর কোনো অভিযোগ আছে? আমার আর কোনো অভিযোগ নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।